মডেল কোশ্চেন সেট 2 হিস্টোরি 3-1 নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কী বোঝো? 1980 এর দশক থেকে ভারতসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের গবেষকের উদ্যোগে জাতি, শ্রেণী, লিঙ্গ, ধর্ম প্রভৃতি নির্বিশেষে নিম্নবর্গের মানুষদের নিয়ে ইতিহাস চর্চা যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। এই ধারা নিম্নবর্গের ইতিহাস চর্চা নামে পরিচিত। 3.2 বঙ্গদর্শনের যুগ বলতে কী বোঝায়? বঙ্গদর্শন সাহিত্য, বিজ্ঞান, পুরাতত্ত্ব প্রভৃতি বিষয় প্রকাশ করত। কেউ 1872 থেকে 1883 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলার মান্যগণ্য ব্যক্তিদের ভাবনা সম্পর্কে অবগত হতে চাইলে তাকে বঙ্গদর্শনেরই শরণাপন্ন হতে হতো। এই সময়কেই বঙ্গদর্শনের যুগ বলা হয়েছে। 3.3 হুতম প্যাঁচার নকশা নামকরণের কারণটি উল্লেখ করো। হুতম প্যাঁচার নকশা ছিল একটি ব্যঙ্গ বিদ্রূপাত্মক রচনা, অর্থাৎ এখানে তৎকালীন বাংলা সমাজের চিত্রকে ব্যঙ্গাত্মক আকারে তুলে ধরা হয়েছে। তাছাড়া কালীপ্রসন্ন সিংহ হুতম প্যাঁচার ছদ্মনাম নিয়ে গ্রন্থটি রচনা করায় এর নাম হুতম প্যাঁচার নকশা। 3.4 নব্যবঙ্গ আন্দোলন ব্যর্থ হয়েছিল কেন? কারণ 1. নব্যবঙ্গ গোষ্ঠীর সদস্যরা গঠনমূলক চিন্তাধারার পরিবর্তে নেতিবাচক চিন্তাধারাকে আঁকড়ে ছিল। 2. নব্যবঙ্গ গোষ্ঠী দেশের দরিদ্রদের কল্যাণের জন্য কোনো উদ্যোগ নেয়নি। 3. নব্যবঙ্গ গোষ্ঠীর সামাজিক ভিত্তি খুবই দুর্বল হওয়ায় এটি শুধুমাত্র তরুণ সমাজের মধ্যেই সীমাবদ্ধ ছিল। 3.5 বিপ্লব বলতে কী বোঝায়? বিপ্লব বলতে বোঝায় কোনো প্রচলিত ব্যবস্থার দ্রুত, ব্যাপক ও আমূল পরিবর্তন। বিপ্লব হলো বিদ্রোহ ও অভ্যুত্থানের চেয়ে অনেক বেশি ব্যাপক। উদাহরণ: অষ্টাদশ শতকে ইংল্যান্ডের শিল্প বিপ্লব। 3.6 দুদু মিয়া স্মরণীয় কেন? হাজী শরীয়ত উল্লাহর মৃত্যুর পর বাংলায় ফরাজি আন্দোলনের নেতৃত্ব দেন ওস্তাদ নামে পরিচিত তার পুত্র মোহাম্মদ মুহসিন বা দুদু মিয়া। তিনি ঘোষণা করেন, ঈশ্বরের জমির খাজনা আদায়ের অধিকার জমিদারদের নেই। তিনি অত্যাচারী জমিদার ও নীলকরদের বাসভবন আক্রমণ করেন। 3.7 বাংলার মুদ্রণের ইতিহাসে 1800 খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন? কারণ শ্রীরামপুর মিশনের মিশনারি উইলিয়াম কেরি 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুরে শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠা করলে এ দেশে শিক্ষা বিস্তারের ক্ষেত্রে যুগান্তকারী ঘটনা ঘটে যায়। এখান থেকে বাংলা, হিন্দি, অসমিয়া, ওড়িয়া, মারাঠি, সংস্কৃত প্রভৃতি ভাষায় বাইবেলের অনুবাদ প্রকাশিত হয়। 3.8 শ্রীনিকেতন কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? বিশ্বভারতীর দ্বিতীয় শিক্ষা প্রাঙ্গণ শ্রীনিকেতন প্রতিষ্ঠিত হয়েছিল কৃষির উন্নতি, রোগ নিবারণ, সমবায় প্রথার ধর্মগোলা স্থাপন, চিকিৎসার সুব্যবস্থা ও স্বাস্থ্য বিষয়ে গ্রামবাসীদের সচেতন করে তোলার উদ্দেশ্যে। 3.9 মহারানীর ঘোষণাপত্রের উদ্দেশ্য কী ছিল? 1858 খ্রিস্টাব্দে মহারানীর ঘোষণাপত্রের মুখ্য উদ্দেশ্য ছিল কোম্পানির শাসনের অবসান ঘটানো
এবং ভারতীয়দের নিজ শাসনাধীনে এনে তাদের বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া। 3.10 ভারতমাতা চিত্রটির ব্যঞ্জনা কী রূপ ছিল? অবনীন্দ্রনাথ ঠাকুরের চতুর্ভুজা। ভারতমাতার 4 হাতে রয়েছে বেদ, ধানের শীষ, জপের মালা, শ্বেত বস্ত্র, তবে তার হাতে কোনো অস্ত্র নেই। 3.13 ওরিয়েন্টালিস্ট ও অ্যাংলিসিস্ট কাদের বলা হয়? যারা ভারতে প্রাচীন ভারতীয় সাহিত্য ও দর্শন বিষয়ে শিক্ষাদানের পক্ষপাতী ছিল তাদের ওরিয়েন্টালিস্ট বলে। যারা ভারতে পাশ্চাত্য শিক্ষা অর্থাৎ ইংরেজি, আধুনিক বিজ্ঞান প্রভৃতি শিক্ষার প্রসারের দাবি জানায় তাদের অ্যাংলিসিস্ট বলে। 3.12 প্রাচ্যবাদী কারা? যারা ভারতে প্রাচীন ভারতীয় সাহিত্য ও দর্শন বিষয়ে শিক্ষাদানের পক্ষপাতী ছিলেন তারা হলেন প্রাচ্যবাদী। প্রাচ্যবাদীদের মধ্যে অন্যতম ছিলেন H.T. প্রিন্সেপ, কোলব্রুক, উইলসন প্রভৃতি। ভারতসভা প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলি লেখো। উদ্দেশ্য: ভারতীয়দের সার্বিক কল্যাণ সাধন ও স্বার্থ রক্ষা। 2. ভারতীয়দের মধ্যে রাজনৈতিক চেতনার প্রসার ঘটানো। আনন্দমঠ উপন্যাসের সন্তান দলদের লক্ষ্য কী ছিল? আনন্দমঠ উপন্যাসের সন্তান দলদের লক্ষ্য ছিল ভারতীয়দের মধ্যে জাতীয়তাবোধ জাগিয়ে তোলা ও দেশকে অত্যাচারী ব্রিটিশ শাসনের হাত থেকে রক্ষা করা। 3.15 সার্ভে অফ ইন্ডিয়া কেন প্রতিষ্ঠিত হয়েছিল? ভারতীয়দের থেকে জমির কর আদায় করা, জমি জরিপ করা, প্রতিরক্ষার জন্য বিভিন্ন জিনিসপত্র তৈরি, মানচিত্র তৈরি প্রভৃতি ক্ষেত্রের জন্য সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়।